বৃষ্টি আর খিচুড়ির কম্বিনেশন কিন্তু বেস্ট। আর এদিকে দেখো মামনি পুজো করতে ব্যস্ত, তো আমি চলে আসলাম রান্নাঘরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এত বৃষ্টি পড়ছে আর খিচুড়ি বানাবো না, এটা কখনো হতে পারে? তো চলো খিচুড়িটা কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো, এদিকে আমি দেখো ডালটাকে কড়ায় বসিয়ে দিয়েছি, হালকা করে আমি ভেজে নেব। দেখো ভাজাও হয়ে গেছে আমার ডালটা, প্রায় লাল লাল হয়ে এসে। তার মধ্যে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন তেল, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, আমি সর্ষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেখো গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে আমি যে ডালটা ভেজে রেখেছিলাম, ওটা ধুয়ে রেখেছি, ওই ডালটা আমি দিয়ে দেব। দিয়ে হালকা করে আমি নেড়ে নেব। একটুখানি নেড়ে নেওয়ার পর ওতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ আমি প্রেশার কুকারেই ডালটা সেদ্ধ করব, কারণ প্রেশার কুকারে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এদিকে সিটি মারার জন্য ছেড়ে দেবো। এদিকে গ্যাসটায় আমি একটা হাঁড়ি বসিয়ে দেবো, তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল আর একটুখানি সাদা তেল দেবো, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, আর দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো 2 চামচের মতন দেবো আমি, আর নুন আপনার পরিমাণ মতন যতটা পারবেন আপনি দেবেন। দিয়ে ওটাকে হালকা আমি কষিয়ে নেব। দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে হালকা একটুখানি জল দিয়ে দেবো। দেখো আমি জল দেওয়ার পর এই যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, চালটাকে আমি দিয়ে দেবো। দিয়ে চালটা দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়ে নিয়ে চালটাতে পুরো মশলাটা লাগিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর এদিকে দিয়ে দেবো তোমার পরিমাণ মতন জল। দিয়ে জল দেওয়ার পর হালকা করে আমি নাড়িয়ে ওটা আমি ছেড়ে দেবো। আর হ্যাঁ, আলু কেটে রেখেছিলাম, কারণ আমাদের বাড়িতে আলু খেতে ভালোবাসে, খিচুড়ির সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যেই আমার এই দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটাকে আমি ওইদিকে চাল যেটা সিদ্ধ করতে বসেছি ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটা আমি ছেড়ে দেবো ফুট খাওয়ার জন্য। দিয়ে দেখো আমার প্রায় ফুট খেয়ে গেছে, চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই দেখো চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর 5-10 মিনিট রাখলে আমার খিচুড়ি কমপ্লিট। এ দেখো আমি একটু হাতটা করে নেড়ে নিলাম, কারণ নিচটা যাতে না ধরে যায়, তার জন্য আমি ভালো করে নেড়ে নেব। এ দেখো আমার খিচুড়ি কমপ্লিট। আর সত্যি বলতে বৃষ্টি পড়লে কার না ভালো লাগে খিচুড়ি খেতে, আমি তো খুবই ভালোবাসি। হ্যাঁ, তারা ঘি দিতে ভুলবে না, লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন। এই দেখুন আমার খিচুড়ি রেডি। আর হ্যাঁ, তার সঙ্গে ডিম ভাজা আর বেগুন ভাজা, ভেবেছিলাম আলুর বড়া করব, কিন্তু সময় পাইনি বলে করতে পারিনি। তো কেমন লাগলো কমেন্টে জানাবে।